এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আমি হ্যাঁ, অ্যান্টেনা কথা যাচ্ছে না? এই শোন, বলুন। হ্যাঁ বলুন। কলেজে আজ ফার্স্ট ডে? হ্যাঁ দেখে মনে হচ্ছে গ্রামের। তা শোনা, গ্রাম থেকে? হ্যাঁ ঠিক। তা কোন গ্রাম বাবা? ত্রিলিঙ্গ। ত্রিলিঙ্গ? তা কার কার বাবা? একটাই হয় না, আবার তিনটে? বাবা, তিনটে টানে ঘুরছিস, কোনো প্রবলেম হচ্ছে না? আমি আসি। ও আহা, হাঁটাটাও শিখিসনি তুই। আগে লেগেছে? লাগলো? সরি ভাই, পাড়া টান করতে গিয়ে তুই পড়ে গেছিস। যাই হোক ভাই, তোর নামটা কি? জর্জ। আচ্ছা শোন ভাই, এখানে ঢুকতে হলে আমাদের পারমিশন নিতে হয়, আর না হলে এই অবস্থা। তো আমরা ভাবছি তোর একটা পরীক্ষা নেব যে তুই এখানে এলিজিবল কি। ওইখানকার সেমি প্রিন্সিপাল, তাই এখানে সিলেকশন না হলে নো অ্যাডমিশন। না মানে আপনারা কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছো না তো? সব বুঝে যাবে। রাকেশ, ওকে ব্যাপারটা বুঝিয়ে দে। ইয়েস বস। আরে ব্যাপারটা হচ্ছে ওই যে দূরে মালগুলো আছে, ও সরি মাল না, মানে ওই মেয়েগুলো দেখতে পাচ্ছ? হ্যাঁ, ওই মেয়েগুলোকে গিয়ে তুমি ওই যে লাল টপ করা দেখতে পাচ্ছ মেয়েটাকে, ওকে শুধু গিয়ে বলবে আই লাভ ইউ। না মানে আরে আরে মানে আরে বাবা কাকা চাপ নিচ্ছ কেন? যাবে, মেয়েটা কালা, শুনতে পায় না, সিম্পলি যাবে, বলবে, চলে আসবে। যাবো। হ্যাঁ শোনাটা, আমি তোমাকে টাচ করলাম, তোমার কাছে হলো, তোমার কাছে হবেও না। যাও 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 বাবা যাও, যাও, যাও যাও কিচ্ছু হবে না, যাও কাকা যাও যাও। এই হ্যালো, হোয়াট ডু ইউ ওয়ান্ট? হ্যাঁ মানে আমি টিউবলাইট মাইরি। হ্যাঁ বলো, কি বলবে? আরে বলো, আরে বলবে তো। আই লাভ ইউ। কি বলছে? হোয়াট? এই হ্যালো, তুমি কাকে কি বলছো জানো? ডু ইউ নো হোয়াট ইজ লাভ? ভালোবাসা। তার মানে তোমার আমাকে দেখে মনে হলো এই কথাটা বলা যায়, রাইট? বিশেষ করে আমি ইয়েস, তুমি টিউবলাইট ফার্স্ট একেবারে ডিরেক্ট প্রপোজ, তাও আবার প্রিয়াকে। স্টপ ইট। তোমায় দেখে মনে হচ্ছে তুমি খুব চাপে আছো। এনি প্রবলেম? রিল্যাক্স, তুমি কিন্তু বলতে পারো। বিশেষ করে আমি এইসব বলতে চাইনি। পুরা ঋষি কিলো করেছে, কেসটা তো জানবিস মনে হচ্ছে। আর সালা গাইয়া গম্বরটা মানে প্রিয়াকে সব ক্লিয়ার করে দিয়েছে। ডোন্ট ওয়ারি, সব সালটা নেব। দেখিস, তার আগে তুই না ফিউজ হয়ে যাস। জাস্ট সেট আপ। টেনশন করো না, আমি দেখছি, জাস্ট ওয়েট। আচ্ছা ঠিক আছে, আসছে আসছে। এই সময় চল। আরে বলোটা কি সেটা তো বল। আরে বিয়ার ফোন এসছে, তাড়াতাড়ি চল।
ফোন করলি, কেসটা কি বলতো? এই যে মিস্টার বেচারাকে দেখছিস, আমাকে ডিরেক্ট প্রপোজ। এই মালটা তোকে প্রপোজ? কি ভাই, কলেজের প্রথম দিন আর প্রথম দিনে বাউন্সার? এটা ফুল টু স্কিলারই মনে হচ্ছে। একদিন কোথায় ছিলে জাদু? পুরো দিন তো ক্লাস হয়ে গেল, ঘরে বসে প্রপোজ করার রেসাল দিচ্ছিলে নাকি? ফালতু কথা ছাড়, আমার কথাটা শোন। ওইটা ইচ্ছাকৃত করেনি, ওদিকে তাকা, তাহলেই সব ক্লিয়ার হয়ে যাবে। ও বুঝেছি, ঋষিদা। তাহলে এটা ঋষিদাদেরই কাজ। রাইট। চল ওদের সাথে একটু T20 খেলে আসি। তুমি কোনো চাপ নিও না, জ্বর। চল, ওদের দেওয়া বাউন্সারটা জাস্ট ছক্কা মেরে উড়িয়ে দেবে। চল। হ্যাঁ বলো। এই ভালো ছেলেটাকে দিয়ে প্রপোজ করানোটা তোমারই প্ল্যান নিয়েছিল ঋষিদা? না, কলেজে নতুন তো, যাচাই করে। তোমার স্মার্টনেসটা না তোমার কাছেই রাখো, কারোর ভেতরে ইনপুট করতে যাও। রাইট, আর এটা করলে দেখবে উল্টো রিয়াকশন হয়ে গেছে। আর ফার্দার যদি তুমি এরম কিছু করো, আমি ডিরেক্ট প্রিন্সিপালের কাছে গিয়ে কমপ্লেন করতে দিতে বাধ্য হবো। এ তুই নিজেকে কি মনে করিস মাদার টেরেসা? সবার ঠেকা নিয়ে রেখে দিয়েছিস? তুমি যদি কলেজের সব ছেলেদের মাঝে নিজেকে ফুলন দিয়ে ভাবতে পারো, তাহলে ও নিজেকে মাদার টেরেসা ভাবতে পারে। এই, তোর কাছে লেকচার শুনতে আসিনি, ঠিক আছে? তোমরা সবাই কি ফ্র্যাকচার করবে আর আমরা লেকচার দিলেই দোষ? থাম রোহন, শোনো, তোমার সাথে কথা বাড়াতে চাই না। প্রিয়া যেটা বললো সেটা যেন মাথায় থাকে। চল প্রিয়া। মাইন্ড ইট। কি হলো রে তো? জাস্ট ট্রেলার দেখলি, ফিল্মের ক্লাইম্যাক্স এখনো বাকি আছে। ধন্যবাদ। এই যে আমাকে ওদের হাত থেকে বাঁচালেন, আর আমার জন্য শুধু শুধু আপনারা খারাপ হলেন। আরে খারাপের কাছে খারাপই হও আর ভালোই হও, কিছু যায় আসে না। আর আমাদের দেখে মনে হলো তুমি ভালো ছিল, তাই তোমার জন্য করলাম। এই যে ভালো ছেলে, এবার না হয় প্রোটেক্ট করলাম, এরপর থেকে কিন্তু নিজের প্রোটেকশন নিজেকেই করতে হবে। বাই। সরি রে ভাই। না না, নো প্রবলেম, নাথিং নাথিং। পোস্ট পোস্ট পোস্ট। কেমন আছিস বল? হ্যাঁ ঠিক আছে, এমনি তেমন কিছু ব্যাপার নয়। মেনলি আজকে একটু ফাঁকা ছিলাম, ভাবলাম যে তুই এদিকে থাকিস। এনিওয়ে, মোমো বলে রেখেছি, চলবে তো? না হলেই ভালো হতো। চল না, খা না ভাই, দিয়ে যাও। তারপর বল, বৌদি প্রিয়া সব কেমন আছে? সবাই ভালো। তা তুই তো দেখছি এবার জাগিয়ে বসেছিস। আরে সবই তো শ্বশুর মশাইয়ের দান, উনি চলে গেলেন ওপরে, সব দায়িত্ব আমাকে দিয়ে দিলেন, এই আর কি। সত্যি ভাগ্যবান। আর আমার অফিস আর বাড়ি, আর ওই মাঝে মধ্যে উইকেন্ডে ওই মেয়ের কাছে সঙ্গ দেওয়া। তবে আজকে ভাবছি এখান থেকে একবার মেয়ের কলেজের দিকে যাব। এটা দারুণ ব্যাপার, তাহলে বাপ বেটি তো একসঙ্গে ফিরবি আজকে, তাই বল? এই বে, হ্যাঁ, তোর মেয়ে কত বড় হলো রে? না স্টার্ট কর। এই তো ইঞ্জিনিয়ারিং ফার্স্ট ইয়ার। ফার্স্ট ইয়ার ইঞ্জিনিয়ারিং? কোন কলেজ? ওনার ইঞ্জিনিয়ারিং কলেজ। হোয়াট এ কোইন্সিডেন্স! আরে আমার ছেলে তো ওখানে সেকেন্ড ইয়ারে পড়ে, ঠিক যেমন আমরা ওই একই কলেজে পড়াশোনা করতাম, ওই টাইপের ব্যাপার। শোন না, তো বৌদি আর ছেলেকে নিয়ে একদিন আমাদের বাড়িতে আয়। আসবো আসবো, উইকেন্ড এর মান্থ এন্ড এসবের প্রেশারে এত রয়েছে না। আর এনিওয়ে, তোর মেয়ে তো বড় হয়েছে, তা বিয়ের ব্যাপারে কি ভাবলি? না। আরে ভাব ভাব, এখন ভাববি না তো আর কখন ভাববি? এনিওয়ে, আমার কাছে একটা ছেলে আছে, এখন কথা বলে রাখতে পারিস, এখনই তোর বিয়ে হচ্ছে না। তো ছেলেটি কে? তোর ছেলে? একেই বলে ছোটবেলাকার বন্ধু, একেবারে বন্ধুর মনের কথাটা ধরে নিয়েছি, একদম ঠিক, আমার ছেলের কথাই বলছি। তা তোর যদি সম্মতি থাকে, তাহলে তোর মেয়েকে আমি আমার পুত্রবধূ করব। ইয়েস, আমি রেডি। তাহলে বন্ধুত্বের সম্পর্ক বেআইয়ে পরিণত হবে। ওকে, দ্যাটস গ্রেট, দ্যাটস গ্রেট। চিয়ার্স। চিয়ার্স। ওরে দাঁড়া, তখন তো অন্তত যাচ্ছিস কোথায় তুই? সরে যান, আমার কাছে দেরি হয়ে যাচ্ছে।
আরে ক্লাসে তো যাবি আগে আমাদের এখানে ক্লাসটা করে যা। আরে ক্লাসে গিয়ে তো থিওরি করবি, আমাদের এখানে প্র্যাকটিক্যালটা করে যা। কি রে দয়া করে ছেড়ে দে। কেন রে, আমরা কি তোকে রেপ করছি নাকি? আরে শোন, এত ভয় পাস না, কয়েক মিনিটে তো ব্যাপার, যাবি আর চলে আসবি। চলো মামা চলো মামা চলো। এই দাঁড়া, এই নীরব, ওই ছেলেটা আসলো না, কি জানো নাম? হ্যাঁ জর্জ। আইয়ো কাক হতো নে। থাম না থাম, বাবা তুই জোর চিন্তায় বিভোর। বাজে কথা ছাড়, আসলে স্কলার পাওয়া তো অ্যাবসেন্ট হওয়ার তো কথা নয়, তাই না? দেখ হয়তো গ্রামের বাড়িতে গেছে। কিন্তু কালকে তো জর্জ কলেজ এসেছিল, আর আজকে গ্রামের বাড়ি চলে গেল। বুঝেছি, ওকে কেউ কিডন্যাপ করে নেয়নি তো? এই তুই থামবি? আরে রোহন, তোরা ভাবাচ্ছিস কেন? কি হয়েছে? আর বলিস না, ওই গ্রামের ছেলেটা আছে না জর্জ, ও আবার ঋষিরাদের খপ্পরে পড়েছে। আর আমি দেখলাম ওকে জোর জবরদস্তি করে কলেজের পেছন দিকে নিয়ে গেছে, জানিস? তুই কোথায় দেখলি? আরে আমি কলেজে ঢুকছিলাম, আর সেই টাইমে আমি ওদেরকে দেখলাম, তার জন্য এখানে দৌড়ে তোদের কাছে চলে এলাম বলতে। এই নীরব, চল গিয়ে দেখি। হ্যাঁ চল 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 চল। জর্জ, জর্জ তুই এখানে কি করছিস? আর ঋষিরা কেন করে একে ডেকে এনেছিস? সব কিছু কিন্তু একটা লিমিট আছে ঋষি, সো ডোন্ট ক্রস ইউর লিমিট। আবার তুমি শুরু হয়ে গেলে, যাও ওকে নিয়ে যাও, নিয়ে যাও। আর সব ব্যাপারে তোমার ইনভলভ হওয়াটা কিন্তু ঠিক নয়। সেটা না আমি তোমাকে খুব ভালো বুঝি, তুমি জাস্ট সেম অন মি। রীতি বেশি রিয়াক্ট করিস। চলো জর্জ, এখান থেকে উঠুন। এই সরো তো। জর্জ, ওরা তোমার নিয়ে গেল, তুমি চলে গেলে, জিজ্ঞেস করতে পারলে না? বিশ্বাস কর প্রিয়া, আমি যেতে চাইনি, ওরা জোর করে আমাকে নিয়ে গেছে। ওই মেয়েটা আছে না, ও আমাকে বিদেশি শরবত খাইয়েছে, তারপর থেকে শরীরটা আমার। ওই মেয়েটা মানে তো তানিয়াদি, একদম থার্ড ক্লাস মেয়ে। আর শোনো, ওটা তোমাকে বিদেশি শরবত খাওয়ায়নি, ওটা তোমাকে মদ খাইয়েছে। আর ওটা তুমি ছি। জর্জ, শরীর খারাপ লাগছে? বিশ্বাস করো প্রিয়া, আমি খেতে চাইনি, আমি বিশ্বাস করেছি। প্লিজ কিপ কোয়াইট, স্টেডি জর্জ। প্রিয়া আমাকে খারাপ। ভাবছি না, কন্ট্রোল ইউর সেলফ। এই তোদের কাছে জল হবে? হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি। ইন্দ্র, ওর যা অবস্থা, আজকে ভাড়া বাড়ি যাওয়া ঠিক হবে না। আর এত ফর্মালিটির কি আছে? আর ওর যা অবস্থা তাতে দেখে মনে হচ্ছে ওকে বাড়িতে নিয়ে যাওয়াটাও ঠিক হবে না। আমি যখন আছি তো, ওকে ঠিক ম্যানেজ করে নেবো। শিওর? একদম, তুই চাপ নিস না, আমরা আছি, আমরা দেখে নেবো। থ্যাঙ্কস রে। আরে থ্যাঙ্কস বলতে হবে না, আমরা আছি তো। চ চ চ চ। জর্জকে যতই দেখছি ততই ভালো লাগছে, সত্যি। আর 5টা ছেলের থেকে ও একদমই আলাদা। আজকে কলেজের ঋষি দ্বারা জর্জকে জোর করে ড্রিঙ্ক করালো, তারপর জর্জের খারাপ লাগা, বারবার আমার কাছে কনফেস করা, সব কিছুর মধ্যেই এই সরলতা, এরকম সিম্পলিসিটি আমাকে ক্রমশই অজান্তে জর্জের প্রতি দুর্বল করে দিচ্ছে। কেন জানি না, মনে হচ্ছে ও আমার ভীষণ আপন। ছোটবেলা থেকে এই ডায়েরি লেখার হ্যাবিটটা আমার রেগুলার, প্রতিদিন বিভিন্ন ঘটনার কথা
এবং আমার সঙ্গে ঘটে যাওয়া অনেক কিছু আমি এই ডায়েরিতে নোট করি। কিন্তু জর্জের সাথে দেখা হওয়ার প্রথম দিন থেকে আমার প্রতিটি মুহূর্তের অনুভূতি এই ডায়েরিতে নোট করেছি। হয়তো এটাই বোধহয় ভালো লাগা। অবভিয়াসলি আই লাইক ইউ জর্জ। আর নাটক করো না, হ্যাঁ আমরা যথেষ্ট বুঝি। মনে হয় ভাজা মাছটা উল্টো খেতে যাবে। এই দাঁড়া, একটু ঝিঙ্গলা চাইতেই চলবে। ইয়ারফোন যার কথা ভাবছিল মন চলে এসেছে তার ফোন। লেগে পড়ো। হ্যাপিয়া বল। হ্যাঁ ইন্দ্র, জর্জ কোথায় রে? ও ভালো আছে তো? এই তো সামনে বসে আছে, মাথা ধরেছিল তাই একটু লেবু জল খাইয়েছি। দেবো নাকি? না না থাক, কালকে তো কলেজে গিয়ে দেখা হবে। আর শোন না, ওকে একটু কেয়ারে রাখিস, হ্যাঁ? আর বেশি রাত করিস না। আর রাতে যদি কোনো রকমের প্রবলেম হয় তাহলে কিন্তু আমাকে অবশ্যই জানাবি। ওকে বাই। বাবা, প্রিয়ার মনে এমন গুলি খেলিয়েছো, প্রিয়া যাবে ক্লিন বোল্ড। বাবা হাসি দেখো, একদম টেনশন না। এই চল চল, খিদে পেয়েছে, তাড়াতাড়ি গিয়ে শুয়ে পড়ি। হ্যাঁ আমার বাড়ি বহুত ঘুম পেয়েছে। ঠিক বলেছিস। চলো 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 প্রচন্ড খিদে পেয়েছে। আচ্ছা প্রিয়া আগে আমার সারপ্রাইজিং নিউজটা তো শোন। এই কি গুরু? আমার ড্যাড আর পিয়ার ড্যাড মিলে আমাদের দুজনে এনগেজমেন্টে ফিক্স করে দিয়েছে। করে দিয়েছি। ও রিয়েলি? ইয়েস इच्छारी तोने न घर का न घट का। বাট ভেরি স্যাড। হ্যাঁ, এঙ্গেজমেন্ট অবধি ব্যাপারটা বেশি দূর মনে হচ্ছে আর এগোবে না। স্যান্ডি, ডোন্ট ক্রস ইওর লিমিট। ডোন্ট ক্রস ইওর লিমিট। আরে ভাই, আমি আমার লিমিটেই আছি, বাট আমার নিউজটা শুনবি তো তোরও মাথা ঘুরে যাবে। কি নিউজ? হ্যাঁ নিউজটা কি? নিউজটা কি? কলেজে ঢোকার সময় দেখলাম ওই গাইয়া জর্জ আর প্রিয়ার অন্তরঙ্গ দৃশ্য। কি বলছিস তুই? ঠিক দেখেছিস? ঠিকই দেখেছিস? জানি জানি আমার কথা বিশ্বাস হবে না, ওই জন্য মোবাইলে ফুটেজটা তুলে এনেছি। দেখা 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 দেখি দেখি। দেখা খোল না। দেখ দেখ সবাই দেখ। তাই তো। ले हलवा एंगेजमेंट गदर करे। শালা শালা মালটা সুচ হয়ে পুরো একদম ফাল হয়ে বেরোচ্ছে রে ভাই। হ্যাঁ শালা শালা মালটা বিশাল সিয়ানা দেখে, কিন্তু মালটা বোঝা যায় না। এই কি করবি এবার? শালা গায়াটাকে এবার বোঝাবো। এবার বুঝাবো। ও ছিয়ানাবাজি ভিতরে ঢুকিয়ে দেব। আমার নাম ঋষি। এমন স্পটে এমন টাইট দেবো না যে হার্টবিট স্টপ হয়ে যাবে। হার্টবিট স্টপ হয়ে যাবে। বাট প্ল্যানটা কি? প্ল্যানটা শোন।
আজ আমি প্রথম জর্জকে কিছু উপহার দিলাম। জর্জ অবাক ছিল, কিন্তু তাতে যে আমার গভীর ভালোবাসা ছিল হয়তো বুঝতেও পারিনি। ভালো লাগা থেকে জর্জকে আমি যে কবে ভালোবেসে ফেলেছি আমি নিজেও বুঝতে পারিনি। বলবো, ঠিক সময়ে একদিন আমার ভালোবাসার কথা বলবো। আমি জর্জকে বলবো, আই লাভ ইউ জর্জ, আই লাভ ইউ সো মাচ। হ্যালো। হ্যালো জর্জ, সরি টু ডিস্টার্ব ইউ। এত রাতে ফোন করলাম বলে কিছু মনে করলে না তো? তুমি মনে করলে আমার কিছু যায়ও আসে না। আসলে তুমি কখনো তো ফোন করো না, তাও আবার এত রাতে, তাই একটু অবাক হলাম। আসলে তোমাকে একটা কথা বলার ছিল, ডায়েরি লিখতে লিখতে হঠাৎ মনে পড়লো, তাই তোমাকে এই সময় ফোন করলাম। কথা? কি কথা? এত টেনশন করার কিছু নেই। পরশু সোমবার আমার বার্থডে। আই ওয়ান্ট আ গিফট ফ্রম ইউ। কলেজের সামনে ওয়েট করব। অবশ্যই, তোমার জন্মদিন বলে কথা, আর লাঞ্চটা বেশ ভালোই হবে। আচ্ছা, তুমি তো এই কথাগুলো আমাকে সামনেও বলতে পারতে। ও, আমি ফোন করেছি বলে তোমার প্রবলেম। ওকে, আমি রাখছি। শোনো শোনো প্রিয়া, ফোনটা রেখো না, আমি তো জাস্ট মজা করছিলাম। তাই না? দুদিন শহরের জল পেটে না পড়তেই নিজেকে খুব স্মার্ট ভাবছো না? একদম না, আমার ঘরে কতগুলো মাথা আছে যে আমি এরকম মনে করব। যাই হোক, কালকে কি করছো? হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ট্রিটটা কোথায়? ইয়েস। শোন, তোদের ট্রিটটা আমি 14 ফেব্রুয়ারি দেবো, কারণ স্পেশালি সেদিনকে আমি তোদেরকেই সামনে মেমোরেবল করবো। Wow, Priya? Something wrong? তার মানে you're in love. It will be a surprise. বল না প্রিয়া, কি ব্যাপার? ব্যাপারটা মিস্টেরিয়াস কিছু, হ্যাঁ? এই What? জানিস তো, মনে হয় প্রিয়া একটা ভালো রেস্টুরেন্টে আমাদের লাঞ্চটা করাবে। বল গাবো? একদম। আরে বাবা, এবারে আমাদের খাওয়াটা বেশি করে জমিয়ে হবে। খাওয়া ছাড়া কিছু বুঝলি জীবনে? আরে দেখছিস না, গাবুতে একবারে এফসিআই গোডাউন। এই, একদম খাওয়া নিয়ে কোনো কথা বলবি না, তাহলে এক মারবো কিন্তু। কেন ভাই, ঠিকই তো বলেছে, হ্যাঁ? খাওয়া ছাড়া তো কিছু আছে? আরে তুই মানে ওর দেখে করছিস। আরে তোর কোনো মাথায় কোনো বুদ্ধি নেই? ও তাহলে যখন তখন এরকম উল্টো পাল্টা কথাবার্তা করে বলে। না ভাই, ফ্যামিলি প্যাকটা তো সলিড বানিয়েছিস, তাই বলছি একটু যাই কম কর। এবার কিছু বাপির ফোন, একটু কথা বলে আসছি, ওকে? ঠিক আছে, তুই তাহলে কথা বল, আমরা একটু ক্যান্টিন দিয়ে ঘুরে আসি। ঠিক আছে, চল চল। চল। Hi, Priya. Many, many happy returns of the day. Thanks. And it's for you. সরি ঋষিদা, আমি তোমার স্পেশাল কেউ নই যে আমাকে এত কস্টলি গিফট দিতে হবে। এটা তুমি তোমার কাছেই রাখো, আর পারলে তোমার উডবিকে দিয়ে দিও। আই কান্ট অ্যাকসেপ্ট ইট। Come on, Priya. আর কিছুদিন পর আমাদের ড্যাড তোমার আমার এনগেজমেন্ট ঠিক করছে। আর তুমি কি না পার্টিসিপেট করছো? আমি করছি, তুমি করছো। ওকে 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 প্রিয়া, শোনো, কাল 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে, সেদিন শুধু তুমি আর আমি খুব মস্তি করবো। আফটার অল ইউ আর মাই সিস্টার, রাইট? তুমি ভুল করছো ঋষিদা। 14 ফেব্রুয়ারি রাখি বন্ধনের দিন আমি অবশ্যই আসবো তোমার কাছে রাখি পরাতে। তুমি পড়বে তো ঋষিদা?
ইটস টু মাচ রিয়া। চলো। ছাড়ো, লাগছে কিন্তু আমার। ছাড়বো না, আজ এক ফেসলা হয়ে যাবে। চলো প্রিয়া, জর্জ, প্রিয়া, ঋষিদা তোমায় কোথায় নিয়ে যাচ্ছে? যেখানে যাইবে তো তাদের কি বে, শি ইজ মাই গার্লফ্রেন্ড। অবশ্যই ঋষিদা, মেয়ে বন্ধু মানেই তো গার্লফ্রেন্ড। প্রিয়া আমারও বন্ধু, ও তো মেয়ে, তার মানে তো আমার গার্লফ্রেন্ড। ইউ রাস্কেল। তোমার জন্য গিফট। ঋষিদা, এটা অনেক গিফট, সারা গিফট নিয়ে এসেছে। তার একটা পেন, আরে 100-150 টাকা দাম হবে। গিফট বলে এগুলো কি, এগুলো কি লাখ টাকা দাম, লাখ টাকা। ঋষিদা, গিফট মূল্য দেখে দেওয়া যায় না। একটা ছোট্ট ফুলও যদি তুমি মন থেকে দাও না, তোমার এই কস্টলি গিফটের থেকে অনেক দামি। শৈলী প্রিয়া, তুমি এসো। কোথায় যাচ্ছ তুমি? কালকে মেসেজটা আমার পাওনি? তুমি এসো, আমি ওয়েট করছি। আমি কোথাও যাব না, যেতে হলে ও যাবে। প্রিয়া, বেশি বাড়াবাড়ি হয়ে কিন্তু। তোমার সাথে আমার দরকার আছে, এক্ষুনি চলো আমার সাথে, না হলে কিন্তু। তুমি একটু যাও, আমি আসছি। চলো। ও ইয়েস, আমি এরকমই। তুমি আমার নত করো না। ইটস ওকে, তুমি যেটা বলছো সেটাই হবে, কিন্তু প্লিজ এখন তুমি ছাড়ো, রিকোয়েস্ট করছি। ওকে ডার্লিং, বাট আমাদের এনগেজমেন্টটা? আমি রাজি, বাট ভাবার জন্য একটু সময় লাগবে। নো প্রবলেম, কিন্তু আমার একটা ডাউট হচ্ছে, তুমি হঠাৎ এরকম রাজি হয়ে গেলে কেন? অ্যাকচুয়ালি স্ট্যাটাসের ব্যাপারে আমি খুবই পজিটিভ, আর ইমোশনালি একটা বড় মিস্টেক হয়ে যাচ্ছিল। থ্যাঙ্কস। ও ইয়েস। আমার চশমাটা দাও। চশমা, ওলে বাবালে, এই যে পরে এই চশমাটা দিতে। চশমা পরে তো তোমাকে আরো সেক্সি লাগছে। হ্যাঁ, মেয়ের মতো থাকো, ছেলে হতে যেও না। বাবা, পেয়ে যাচ্ছ তো। আরে যেতে দিলি কেন ওকে? আরে টাইম ইজ ওভার, আমাদের কাজ তো কমপ্লিট। আমি সত্যি বলছি ঋষিদা। বাই বলছি প্রিয়া, ব্যাপারটা কেমন আনসেক্টেড লাগছে, যেন মনে হচ্ছে সব স্বপ্ন, বাট ইটস ট্রু। জর্জ, সরি, আমার জন্য তোমার এত বড় প্রবলেমে পড়তে হলো। ইটস ওকে প্রিয়া, এতে প্রবলেমের কি আছে? আর আমি তো অন্যায়কে প্রশ্রয় দিই না, আর তুমিও তো দাও না। এনিওয়ে, ছাড়ো। কাল এসএমএসটা পেয়েছিলে তো? পেয়েছি। কাল 14 ফেব্রুয়ারি, আমার লাইফের সবচেয়ে ভ্যালুয়েবল দিন, আর কালই আমি সব কিছু তোমার। কি হলো প্রিয়া, 14 ফেব্রুয়ারি বিশেষ কি? সব কিছু জানতে পারবে, এখন সবটাই মিস্টেক। কিন্তু কলেজ? আসবো না, কাল সারাদিন শুধু জাস্ট এনজয়। বাট ইন্দ্ররা আসার 8 ঘন্টা আগে আমরা স্পটে পৌঁছে যাবো, আর কাল তোমায় আমি একটা স্পেশাল গিফট দেবো। গিফট দেবে? কিন্তু কালকে তো আমার বার্থডে নয়। এটা তুমি বুঝবে না, একটা feeling। সেটা আমি বুঝি প্রিয়া, কিন্তু আমি কোনোদিনই আমার মনের কথা বলতে পারবো না, খুব কষ্ট হচ্ছে। কি হলো জর্জ? কাল আসবে তো? সেম টাইম, সেম প্লেস, প্রমিস? কাল 14 ফেব্রুয়ারি। আই অ্যাম সো হ্যাপি যে জর্জের মতো লাইফ পার্টনার পেয়েছি। কাল ফার্স্ট প্রপোজাল আমি করব। জানি সেটা তোমার দ্বারা হবে না, এইসব ব্যাপারে তুমি ভীষণ শেকি, লাজুক, আর এটাই আমাকে ভীষণ অ্যাট্রাক্ট করে।
আমি আর ওয়েট করতে পারছি না জর্জ, জাস্ট কয়েক ঘন্টার অপেক্ষা। তারপর তোমাকে সামনে পেয়ে জড়িয়ে ধরে বলবো আই লাভ ইউ সো সো মাচ। আসছে বললো তো, ওয়েট করছি, দিদি কখন আসে? আরে यार আর কতক্ষণ ওয়েট করতে হবে বলতো? জানি না। এই পিয়া, বলছি যে তুই চিটটা কখন দিচ্ছিস বলতো? না এটা বিকেল হয়ে গেছে, আমার তো হেভি খিদে পেয়ে গেছে। ওকে, যদি প্রবলেম হয় তোমরা একটু এগো, তুই অনন্যা রেস্টুরেন্টের বলতে দাঁড়া, আমি ও আসলেই বেরিয়ে যাচ্ছি, আর তোদেরকে আমি কল করে নেবো। পাক্কা তো? হ্যাঁ, কল করে নেবো। ওকে একদম। অনন্যা রেস্টুরেন্ট। চল। তোমাকে ছেড়ে কি করে থাকে যে আমারই মনের মাঝে আছো তুমি মিলিয়ে, ভাবিনি কখনো যে এভাবে আসবে দিন তোমাকে ছেড়ে যে আমি আজ নিদ্রাহীন। ও আই লাভ ইউ, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আই লাভ ইউ আ লট। ঋষিদা, তুমি এখানে কি করছো? আজকে একটা হবেই। ছাড়ো, আমাকে ছাড়ো। অনেক হয়েছে, আমি অনেক সহ্য করেছি। জর্জ,
এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।